বোকার স্বর্গে বাস করছো। বোকার স্বর্গে আমি বসবাস করছি না, আইনের লোক হয়ে ক্রিমিনালদের সাথে হাত মিলিয়ে বোকার স্বর্গে আপনি নিজেই বাস করছেন। আপনি ভুলে গেছেন আইন কি পারে আর কি পারে না। ইয়েস, এই জন্যই বলছি তোমার কাছে যদি এদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। আর যদি না থাকে গেট আউট। গেট লস্ট। আমি যাচ্ছি, তবে আমি ঠিকই প্রমাণ করে দেব আইন কাউকে ক্ষমা করতে জানে না। রিমেম্বার ইট। নেমালগা, কি বলছো তুমি? সাব ইন্সপেক্টর বিপ্লব তোমার সাথে দুর্ব্যবহার করেছে? ইয়েস স্যার, রীতিমতো আমাকে অপমান করেছে, ক্ষমতার ভয় দেখিয়েছে। আমি নাকি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। স্যার, এক কাজ করুন, দায়িত্বটা আপনি ইন্সপেক্টর বিপ্লবকে দিয়ে দেন। কাকে দায়িত্ব দেব আর দেব না তুমি অফিসে এসো। তোমার সামনে সাব ইন্সপেক্টর বিপ্লবকে জিজ্ঞাসা করতে চাই কেন সে তোমার সাথে দুর্ব্যবহার করেছে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আমি কোনো খারাপ ব্যবহার করিনি স্যার। আব্বাস স্যার সত্যকে গোপন করে মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়েছে। আপনি বলুন স্যার, ক্রিমিনালদের সাথে বসে একজন পুলিশ অফিসার যদি মদ খায় তাকে আপনি কি করবেন? রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করার দায়িত্ব নিয়ে যদি কোনো পুলিশ অফিসার সেই সম্পদ আত্মসাৎ করার ষড়যন্ত্র করে তাকে আপনি কি বলবেন স্যার? আমি ক্রিমিনালদের সাথে বসে মদও খাইনি আর সোনা আত্মসাৎ করার ষড়যন্ত্র করিনি। আমি 3 জন এক্সপার্ট বন্ধুকে সাথে নিয়েছি। স্যার, অনুমতি আমি ডিপার্টমেন্ট থেকে নেইনি, এটা আমার অন্যায় হয়েছে। তাহলে আব্বাস স্যার স্বীকার করলেন ওই 3 জন ওনার বন্ধু। এখন আপনি ওই 3 বন্ধুর চেহারাটা দেখুন স্যার। দেখুন স্যার, দেখুন, এই 3 জন আইনের চোখে ওয়ান্টেড ক্রিমিনাল। ফাইল 3টা আমি দেখতে চাই স্যার। এরা কেউ আমার সাথে ছিল না স্যার। এরপরও যদি ইন্সপেক্টর বিপ্লব আমাকে দোষী সাজাতে চায় তাহলে আমি বলবো, স্যার, সোনা উদ্ধারের দায়িত্বটা ইন্সপেক্টর বিপ্লবকে দিয়ে দিন। ডিপার্টমেন্ট চাই সোনা উদ্ধার হোক, আর সেটা যে অফিসারই করুক। অবশ্যই আমি দায়িত্বটা নিতে চাই স্যার। সেই সাথে এটাও বলতে চাই শুধু সোনাই উদ্ধার করব না, একই সাথে ওই 3 জন ক্রিমিনালকে গ্রেফতার করে প্রমাণ করে দেব আমি। এ কি শোনালে বন্ধু, দায়িত্বটা শেষ পর্যন্ত হাতছাড়া করে দিলে? তাহলে আমাদের এত পরিশ্রম, এত বড় স্বপ্ন দেখা সব মিথ্যে হয়ে গেল? দাবা খেলায় আমি গ্র্যান্ড মাস্টার, তাই আমি কখনো ভুল চাল চালি না। এই মুহূর্তে আমি যা বলবো সেই মোতাবেক তোমরা কাজ করবে। নিশ্চয়ই কোনো নতুন প্ল্যান? ইয়েস, শোনো, আগামীকাল থেকে ইন্সপেক্টর বিপ্লবের অভিযান শুরু হবে। আমরা ফলো করব। সোনার সন্ধান পাওয়ার সাথে সাথে আমি খুন করব ইন্সপেক্টর বিপ্লবকে, তোমরা খুন করবে ইন্সপেক্টর বিপ্লবের স্ত্রী আর তার 2 সন্তানকে। তারপর এই 4টি লাশ গুম করে ফেলবো আমরা। তারপর? এরপর আইনের খাতায় ক্রিমিনাল সেজে যাবে মৃত ইন্সপেক্টর বিপ্লব, আর বিপ্লবের নাম ভাঙিয়ে আমি হব আন্ডারওয়ার্ল্ডের ডন। এদিকে। কোদাল আর শাবল নিয়ে এসো। জি স্যার। তুমি জেনারেটর নিয়ে এসো। ওকে। এই চলো। এখানে করো।
কানেকশন দাও। এই নাও, এখানে রাখো। তার নিয়ে এসো, দাও কানেকশন দাও। জেনারেটর ঠিক আছে, উঠে এসো, সুইচ অন করো। আমি বিপ্লবের লাশ গুম করে দিচ্ছি, তোরা বিপ্লবের পুরো ফ্যামিলি কিল করে দে, তারপর আমি বাকি খেলাটা খেলবো। ভাবি, 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 দরজা খুলুন, ভাবি, ভাবি। কি হয়েছে রহমান? কি হয়েছে? স্যারকে ওরা খুন করে ফেলেছে। আপনাদেরকেও খুন করার জন্য ওরা আসছে, ভাবি। আপনারা পালিয়ে যান। চল। কমিশনার সাহেব, আমার স্বামীকে যে খুন করেছে ওই খুনিকে গ্রেফতার করুন, শাস্তি দিন। মিস্টার আব্বাস খান, ইন্সপেক্টর বিপ্লবের লাশ কোথায়? খুনির লাশ তো পাওয়ার কথা নাই, স্যার। কি বলতে চাইছেন আপনি? স্যার, আপনার অন্তত বোঝা উচিত এই খুন ইন্সপেক্টর বিপ্লব ছাড়া আর কেউ করেনি। তার কারণ হলো ইন্সপেক্টর বিপ্লব এদেরকে খুন করে 1 টন সোনা আর স্ত্রী সন্তানের হাত ধরে পালিয়ে গেছে। এটাও কি বিশ্বাস করা সম্ভব? এই জন্য বিশ্বাস করতে হবে আপনার সামনে আমাকে নিয়ে ইন্সপেক্টর বিপ্লবের বড় বড় কথা হয়েছিল। সেদিন চরম মিথ্যা কথা বলেছিল সে। ইন্সপেক্টর বিপ্লব আমাকে অপরাধী সাজাবার চেষ্টা করে। এই একটি কারণে সোনা উদ্ধারের দায়িত্বটা সে নিতে আগ্রহ প্রকাশ করেছিল। এবার তো বিশ্বাস করেন ইন্সপেক্টর বিপ্লব নিজেই অপরাধী। সেদিন যদি আমি দায়িত্বটা ইন্সপেক্টর বিপ্লবকে না দিতে বলতাম, তাহলে আমার সম্পর্কে আপনার ভুল ধারণাটা ভেঙে যেত না। আমি পারতাম না আমার সততা নিয়ে আপনার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকতে। তাহলে এক কাজ করো, সমস্ত এলাকা তল্লাশি করে ইন্সপেক্টর বিপ্লবকে খুঁজে বের করো। প্রতিটি পত্রিকাতে ইন্সপেক্টর বিপ্লবকে একজন অপরাধী হিসেবে গ্রেফতার করার জন্য হুলিয়ার খবর ছাপিয়ে দাও।
আই ওয়ান্ট ইন্সপেক্টর বিপ্লব। রানা, খুনিদের জন্য আজ আমি স্বামী হারা, তুই বাবা হারা। ওদের জন্য আমাদের জীবন থেকে রবি হারিয়ে গেল। তোর বাবার খুনিদের উপর প্রতিশোধ নেবার জন্য তুই আমার একমাত্র অবলম্বন। রানা, তুই তুই আমাকে কথা দে বাবা, তুই খুনিদের উপর প্রতিশোধ নেবার জন্য প্রতিহিংসার বারুদ করে নিজেকে তৈরি করবি। তোর কাছে এটাই আমার চাওয়া বাবা, এটাই আমার চাওয়া। একজন সৎ পুলিশ অফিসারের সন্তানের বুকের ভিতর তোরাই কয়েকজন প্রতিহিংসার বারুদের কারখানা তৈরি করেছিস। আর সেই প্রতিহিংসার বারুদের তৈরি বুলেট দিয়ে তোকে খুন করে আমি আমার প্রথম প্রতিশোধ নেব। আমিও তো ওদেরকে ভুলিনি মা, ভুলিনি বলেই বাবার খুনিদের একজনকে খুন করতে চেয়েছিলাম, অথচ কে খুন করলো এটাও জানতে পারলাম না। তোর সাথে আমার এখানেই বিরোধ। আমি তো তোকে খুন করতে বলিনি, আমি তোকে বারবার বলেছি খুনিদের আইনের হাতে ধরিয়ে দিতে। মা, আমি তোমার কথাটা ভুলে যাইনি। যখন বাবার মৃত্যুর কথা, রহমান চাচার আমাদের জন্য জীবন দেওয়ার কথা মনে পড়ে যায়, তখন আমার মনটা খুনিদের যদি হয় তাহলে খুনিদের সাথে তোর পার্থক্য থাকলো কোথায়? খুনির খাতায় তুইও যদি নাম লিখিয়ে ফেলিস, তাহলে আমি তো কোনোদিনই আমার সত্যিকারের পরিচয়টা প্রকাশ করতে পারবো না। কেন ভুলে যাস তুই? তোর শরীরে একজন সৎ পুলিশ অফিসারের রক্ত, কেন বুঝতে পারিস না? আমি একজন সৎ পুলিশ অফিসারের স্ত্রী হয়েও কাউকে সত্যি কথাটা বলতে পারি না। তুই বলতে পারিস না তোর বাবার পরিচয়, কারণ একটাই, আইনের চোখে ওই আব্বাস খান আর তার সহযোগীরা তোর বাবাকে খুন করেও অপরাধী সাজিয়ে রেখেছে। মানুষটার লাশ মাটির সঙ্গে মিশে গেছে, অথচ আইন জানে তোর বাবা অপরাধ জগতে ডন হয়ে বেঁচে আছে। তাই ওদের খুন করলে আমাদের কষ্ট, জ্বালা, যন্ত্রণা থেকে কোনোদিনই আমরা মুক্তি পাবো না। মুক্তির একটাই পথ, আব্বাস খান সহ ওদের আইনের হাতে তুলে দিয়ে সত্যকে আবিষ্কার করা। আমি তোমাকে কথা দিলাম মা, তোমার চাওয়াটা আমি মিথ্যে হতে দেব না। আমার জীবনের বিনিময় হলেও সন্তান হিসাবে আমার দায়িত্বটা পালন করবই। কিন্তু ওই ছেলেটাকে, যে কাদের মির্জাকে খুন করলো, হয়তো ওই ঘাতকের দল ওই ছেলেটির জীবন থেকেও আমাদের মতো সবকিছু কেড়ে নিয়ে ওকেও প্রতিহিংসার বারুদ করে দিয়েছে। তোরা বল, তোমাকে আর কত লোকসানের হিসাব লিখতে হবে? কে ওই শালার বাচ্চা রানা? আজ পর্যন্ত জানতেও পারলাম না ওর সাথে আমার কিসের শত্রুতা। আমার মাদকদ্রব্য লুট করে আবার পুলিশের কাছে জমা করে দিচ্ছে, অথচ আমি বলতেও পারছি না ওই মাল আমার। আমার নারী পাচারের মিশন ব্যর্থ করে দিয়েছে, অথচ কষ্ট আমার বুকের ভিতর চেপে রেখে আমাকেই নারী পাচারের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। আজ আবার আমার অস্ত্রের কারখানাতে বোমা হামলা করে সবকিছু ধ্বংস করে দিয়েছে, কাদের মির্জাকেও খুন করেছে। তোরা কি লোকসান হিসাবটা যোগ করে দেখেছিস? আমার লোকসানের অঙ্কটা কত বড়? হয়তো সাধারণ ক্যালকুলেটরে ধরবে না জানি, কম্পিউটারে যোগ করতে হবে। এতে হয়তো যোগফল পাওয়া যাবে, কিন্তু শত্রু সমস্যার সমাধান হবে না। আকবরের কথার সাথে আমি আইনগতভাবে তুমি কিছুই করতে পারছো না, পারবেও না। কারণ আইন যদি জানতে পারে আমরা ইন্সপেক্টর বিপ্লবকে খুন করে তারই নামে অপরাধ জগতের ডন সেজে বসে আছি, তাহলে আবার একটা নতুন সমস্যা দেখা দেবে।
হ্যাঁ, রাস্তা ভাই আন্দা গুন্দা মোটরসাইকেল চালাইতেছেন, বিষয়টা কি? বিষয় কিছুই না, মোটরসাইকেলটা একজনের কাছ থেকে কিনলাম, তাই টেস্ট করতে আসি। তা আপনি কি চালক হিসেবে নতুন? না না, নতুন না, নতুন না। তাহলে বাইসাইকেল চালাইছি বিদেশে, মোটরসাইকেল এই প্রথম। প্রথম মানে কারো না কারো মারা গেছে। তা তো যাবেই, হ্যাঁ? নতুন নতুন মোটরসাইকেল চালাইলে কারো না কারো তেইশ মারা যাবে, হয় নিজেরটা যাবে নয় অন্যেরটা যাবে, যেতেই হবে। তুমি? হ্যাঁ, দিন দুপুরে কে দিল রে ধাক্কা, পিছলে পড়ে গেল মনের চাকা। দিন দুপুরে কে দিল রে ধাক্কা, পিছলে পড়ে গেল মনের চাকা। দিবানা দিবানা হয়েছি দিবানা, সম্পর্কটা করো পাক্কা। বিন্দু করে কে দেবে রে ধাক্কা, পিছলে পড়ে কেন মনের চাকা। বিন্দু করে কে দেবে রে ধাক্কা, পিছলে পড়ে কেন মনের চাকা। দিওয়ানি দিওয়ানি আমিও দিওয়ানি, সম্পর্কটা হবে পাক্কা। দিন দুপুরে কে দিল রে ধাক্কা, পিছলে পড়ে গেল মনের চাকা। তোমার সাথে হবে মাখামাখি, পারবে না তো দিতে কিছুই বাকি। করো না তো কোনো বাড়াবাড়ি, দেব সবে যতটুকু পারি। এসো না বুকেতে মিশো না, সুখের ছোঁয়া দেব পাক্কা। বিন্দু করে কে দেবে রে ধাক্কা, পিছলে পড়ে কেন মনের চাকা। দিওয়ানি দিওয়ানি আমিও দিওয়ানি, সম্পর্কটা হবে পাক্কা। দিন দুপুরে কে দিল রে ধাক্কা, পিছলে পড়ে গেল মনের চাকা। না বাবা না, দিনের বেলা হবে জানাজানি, করবে লোকে শুধু কানাকানি। নিশিরাতে তবে কাছে যাব, তখন ঠিকই বুঝি সবই পাবো। ছুঁয়ো না উতলা হইও না, হবে ঝাঁকা নাক্কা।
পুরে কে দিল রে ধাক্কা পিছলে পড়ে গেল মনের চাকা দিবানা দিবানা হয়েছি দিবানা সম্পর্কটা করো পাক্কা সিন্ধুপুরে কে দেবে রে ধাক্কা পিছলে পড়ে কেন মনের চাকা দিওয়ানি দিওয়ানি আমিও দিওয়ানি সম্পর্কটা হবে পাক্কা দিনপুরে কে দিল রে ধাক্কা পিছলে পড়ে গেল মনের চাকা সমস্ত ক্রিমিনালদের ফাইলগুলো দাও। জি স্যার। ঠিক আছে, পরে আলাপ করবো। হ্যাঁ। হুম। পেয়েছি, এই রবি মস্তান কি আমার প্রয়োজন। এক এলাকায় তো দুজন চাঁদা নিতে পারে না, তাই এরা চাঁদা দেয় না। কে তুই? আমি এলাকার চাঁদাবাজ। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এরা তোদের চাবে না। তুই মরে গেলে তো দেবে। এই মার সারাকে, ওই সারাকে এই মাছগুলো কত? আরে চাচা, সবার জন্য 200 টাকা দাম হলেও আপনার জন্য মাত্র 20 টাকা না থাকলে টাকা ছড়াই সই। দেন দেন, ব্যাগ দেন। কথাটা ঠিক বুঝতে পারলাম না। মানে তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মাথা ঠিক নেই। মাথা আমার ঠিকই আছে চাচা। আপনি জানেন না আপনি কে? হ্যাঁ, আপনি হলেন এই এলাকার সেরা মাস্তান রবির বাবা। আপনার এখন দামই আলাদা। তোমার কি মনে হয় রবি মাস্তান বলে ওর পরিচয় আমাকে বেঁচে থাকতে হবে? আমি আমার পরিচয় বেঁচে থাকতে চাই। লাগবে না তোমার মাছ। চাচা, আদাব চাচা। আদাব, কিন্তু তোমাকে তো চিনলাম না। আমারে চেনার দরকার নাই, আপনার আমি ঠিকই চিনি। দেন, কাঁচামাল কি দিয়ে করছো? কেন দেবে? চাচা, আপনি তো রবি মাস্তানের বাবা। রবি ভাইকে যদি একটু বলে দেন তাহলে এই জায়গাটা দখল আমি নিতে পারি। অবশ্য আপনারা আমি খুশি করে দেব। তুমি আমাকে কি মনে করেছো? রবি মাস্তানি করে বলে আমি ওর বাবা ওর দালালি করি? ভুল, তোমার ধারণা ভুল। ছেলেটারে মাস্তান বানায় না, এখন সাধুগিরি দেখায়। গরিবদের স্বপ্ন দেখাটাই পাপ রে দোয়েল। হঠাৎ করে আবার এই কথা বলছো কেন? তুমি কাকে নিয়ে স্বপ্ন দেখেছিলে? আর কে তোমার সেই স্বপ্ন মিথ্যে করে দিল বাবা? স্বপ্ন দেখার মতো আমি তো একজনকেই
আজ থেকে 15 বছর আগে জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম। রবির কথা বলছো? ও আবার তোমার কি করলো বাবা? কি করেনি তাই বল। আজ পর্যন্ত নাম ছাড়া কোনো পরিচয় আমি জানতে পারিনি। তারপরও বুকের ভেতর জড়িয়ে নিয়ে আমার আদর, স্নেহ, ভালোবাসা তোকে আর রবিকে সমানভাবে ভাগ করে দিয়েছিলাম। অনেক কষ্ট করে রবিকে শহরে লেখাপড়া করিয়েছি। রবি যেন মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসে, অথচ আমার সব স্বপ্ন মিথ্যে হয়ে গেল। মা, কি বলছো বাবা? তুই নিজেই বলতো, রবি কি ইদানিং সময় মতো ঘরে ফিরে আসে? আসে না। কেন আসে না? কি জন্য আসে না? রবি এখন মাস্তানের খাতায় নাম লিখিয়েছে। তোয়েল, আমি তো রবিকে মাস্তান বানাতে চাইনি। আমি ওকে মানুষের মতো মানুষ রূপে দেখতে চেয়েছিলাম। তুই একটু রবিকে বোঝা, আমার কষ্টের কথাটা রবিকে বল। কাউকে বলতে হবে না চাচা, আড়াল থেকে আমি তোমার সব কথা শুনেছি। আমাকে নিয়ে যেমন তোমার বুকের ভিতর অনেক কষ্ট চাচা। তুমি আমাকে ভুল বোঝো না চাচা, একদিন তোমার সমস্ত ভুল ভেঙে যাবে। একদিন তুমি ঠিকই অহংকার করে বলতে পারবে তোমার রবি মানুষের মতো মানুষ হয়েছে। তাই তুমি আমাকে আমার পথে চলতে দাও। আমার বুকের কষ্টের আগুনটাকে ঠান্ডা করার জন্য আমার পিছনে জীবনটাকে খুঁজে পেতে দাও। স্যার, এটা একটা ক্রিমিনালের ফাইল। ইদানিং মহল্লাতে মহল্লাতে মাস্তানি চাঁদাবাজি করছে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এই মাস্তানকে গ্রেপ্তারের দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। ইয়েস স্যার। ছবিটা ভালো করে দেখো, কারণ এর আরো একটা পরিচয় আছে। আর সেই পরিচয়টা হলো আজ থেকে 15 বছর আগে যে ইন্সপেক্টর বিপ্লব তোমার বাবাকে খুন করে বর্তমানে অপরাধ জগতে ডন হয়েছে, রবি মাস্তান তারই গ্রুপের সদস্য। কথাটা মনে রেখো। রবির বাড়িটা কোন দিকে বলতে পারো? আসসালামু আলাইকুম। ওই যে সামনের বাড়িটা। আচ্ছা, মুভ। রবি এলে একসাথে খেতাম। তোমার শরীর ভালো নেই, তুমি খেয়ে নাও বাবা। ও কখন না কখন আসবে। তুমি খাও বাবা, নাও। বাড়িতে কেউ আছে? তুমি খাও তো, আমি দেখছি কে এলো। আপনারা? রবি মাস্তান কোথায়? রবি মাস্তান নামে এখানে কেউ থাকে না, রবি থাকে। এই মেয়ে, কে মাস্তান আর কে মাস্তান না সেটা আমাকে শেখাতে হবে না। আমার প্রশ্নের উত্তর দাও। বলো, রবি মাস্তান কোথায়? আমার ছেলেটা মাস্তান নয় বাবা, আপনি ভুল। আমি জানতে চাই রবি মাস্তান কোথায়। তাহলে আমিও বলছি, রবি মাস্তান নামে এখানে কেউ থাকে না। ওকে গ্রেফতার করতে হলে খুঁজে বের করে গ্রেফতার করুন। এই, পুলিশের সাথে মিথ্যা কথা? স্যার, একেই থানাতে ধরে নিয়ে চলুন। ওই যে কথাই বলে না, টান টানলে মাথা আসে। এই, ওকে চেপে তোলো। বাবা, এই ইন্সপেক্টর ক্ষমতা আছে বলেই ক্ষমতার অপব্যবহার করতে চান। অন্যায় ভাবে আমার বাবাকে ধরে নিয়ে যেতে চাচ্ছেন। এই অসুস্থ বৃদ্ধ মানুষটাকে খাবারের সামনে থেকে ধরে নিয়ে এসেছো। ডোন্ট শাউট, আস্তে কথা বলো। আসতে বলবো কেন? আজ আজ আমি চিৎকার করে জানতে চাইবো কোন আইনে আছে একজনের বদলে আরেকজনকে ধরে আনতে হয়। তোমার মতো মাস্তানের কাছে আইনের কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত নয়, শুধু বলতে চাই, তোমরা আসল অপরাধীকে ধরতে না পেরে নিরপরাধ মানুষদের ধরে শাস্তি দিচ্ছ বলেই আজ আজ জনগণ তোমাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। তোমার মতো অপরাধীর মুখে ভাষণ শোভা পায় না। আমি যে অপরাধী তার কি প্রমাণ আছে? আদালতে গেলেই জানতে পারবে তুমি অপরাধী কি না। আরে রাখো তোমার আদালত, আমাকে গ্রেফতার করে এই থানা হাজতে 24 ঘন্টার বেশি আটক করে রাখতে পারো কিনা দেখো। সন্ত্রাসীরা অহংকার করে এই কথাই বলে, পরে বুঝতে পারে আইন কি জিনিস।
আমি যা বলেছি তাই হবে। এবার আমাকে হাজতে ঢুকিয়ে ওনাকে ছেড়ে দাও। তারপর 24 ঘন্টার মধ্যে প্রমাণ হবে কার কথা সত্যি। ভাই খোলো, বেরিয়ে এসো। রবি চাচা বাবা, যাও, বাড়ি যাও। সেন্ট্রি লক করে দাও। এত সহজে যদি আমার মাস্টার প্ল্যানটা বুঝতে পারতে, তাহলে ডন আমি না হয়ে তোমরা কেউ হতে। একটা কথা শুধু মনে রেখো, রবি মাস্তান অল্প দিনে ক্রাইম জগতে যে সুনাম অর্জন করেছে, সেদিক থেকে রানার প্রতিদ্বন্দ্বী হিসাবে আমি রবিকে টার্গেট করে ভুল করিনি। শোনো, লম্বাই হয়েছে। এটা কি মানুষের খাবার? এই! এই, এটা কি তোর নিজের বাড়ি? যা ইচ্ছা তাই ব্যবহার করবি? নিজের বাড়ি মনে করি না, কিন্তু তুমি তো জানো আমি চোর পকেটমার নই, নাম করা মাস্তান। তাই নিশ্চয়ই চোরের নাস্তা আমাকে দিয়ে নাস্তার টাকা চুরি করছো। কি বললি তুই? ঠিকই বলেছি। নাস্তার টাকা চুরি করে নিজেকে সৎ আদর্শবান পুলিশ অফিসার মনে করো। এই তালা খোল। এই, কি বললি তুই? আমি নাস্তার টাকা চুরি করি? হ্যাঁ, নাস্তার টাকা চুরি করি? খাওয়ানি রংবাজি। তোমরা কেউ আগাবে না। স্যার, ক্রিমিনালটা সাহস কত বড়! বলেছে 24 ঘন্টার মধ্যে হাজত থেকে বেরিয়ে যাবে। আজ বলছে আমি নাকি নাস্তার টাকা চুরি করি। কোনটাই মিথ্যে বলিনি। আমি আজও বলছি, এই হাজতে আমাকে আটকে রাখার ক্ষমতা কারণে। এই সাহসের পেছনে কারণ তো একটা অবশ্যই আছে। তুমি জানো না, আমি জানি। এই থানার কিছু পুলিশের সাথে ওর গোপন আতাত আছে। তাই ওকে এই মুহূর্তে জেল হাজতে পাঠিয়ে দাও। তাহলেই ওর মতো ক্রিমিনালের অহংকার মিথ্যা হয়ে যাবে। ওকে স্যার। এই চল। নামো। এইটা সরাও।
আমি যদি বলি, থানা হাজতে তোমার সাথে রবি মাস্তানের ঘটনা ছিল পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্য একটা সাজানো নাটক, আর তোমার ওই নাটককে বিশ্বাস করে তোমার উপর রবি মাস্তানকে জেল হাজতে পাঠানোর দায়িত্বটা দিয়ে আমি নিজেই ভুল করেছি। এ আপনি কি বলছেন স্যার? সোজা বাংলা কথা, আমি বিশ্বাস করি তুমি নিজে ঘুষ খেয়ে রবি মাস্তানকে পালানোর সুযোগ করে দিয়েছো। আমার বিরুদ্ধে এই অপবাদ সম্পূর্ণ মিথ্যা স্যার। মোটেও মিথ্যা নয়। আমার ভাবতে অবাক লাগছে, তুমি শুধু আইনের সাথে বেইমানি করনি, তুমি বেইমানি করেছো তোমার মৃত বাবা রক্তের সাথে, তোমার মায়ের আত্মবিশ্বাসের সাথে। না স্যার না, আমার প্রতি আপনার এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যা স্যার। তাহলে তুমি পুনরায় রবি মাস্তানকে গ্রেপ্তার করে আমার ধারণাকে মিথ্যা প্রমাণ করে দাও। আর যদি ব্যর্থ হও তাহলে আমার ধারণাকে সত্যি মনে করে করতে বাধ্য হব। আমি ভাবতে পারিনি তুই আমার এতটা বছরের পরিশ্রম আর চোখের পানির দাম এভাবে দিলি। মা, তুমি আমার কথা শোনো। আরে তোর বাবার শরীর থেকে হয়তো রক্ত ঝরা দেখিসনি, কিন্তু মায়ের দু চোখ দিয়ে ব্যথার পানি তো দেখেছিস। আমি তোর কাছে অর্থ প্রাচুর্য চাইনি, আমি চেয়েছিলাম তোর বাবাকে যে খুন করেছিল তাকে শাস্তি দিতে। আর তুই কিনা তোর বাবার খুনির টাকার কাছে বিক্রি হয়ে গেলি। এত বড় কলঙ্কের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দিও না মা। তোমার বিশ্বাস থাকা উচিত, বাবার খুনিদের সাথে হাত মেলানোর জন্য তোমার সন্তানের হাত এখনো নষ্ট হয়ে যায়নি মা। তোমার সন্তানকে কেনার মতো টাকা শুধু বাবার খুনি কেন, কোনো ছাপাখানায় এখন পর্যন্ত ছাপা হয়নি। তোমার সন্তান নষ্ট হয়ে যায়নি মা, তোমার সন্তান তোমার আদর্শ গড়ের সন্তানই রয়েছে। আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মা, রবি মাস্তানকে আবারও গ্রেফতার করে প্রমাণ করে দেব আমি তোমার সাথে বাবার রক্তের সাথে বেইমানি করিনি। জানি তুমি আমাকে দেখে অবাক হয়েছো, আর অবাক হওয়ারই কথা, কারণ একজন পুলিশ অফিসার ক্রাইম জগতে কেন, আমি পুলিশ অফিসার যেমন সত্যি, তেমনি অপরাধ জগতের ডন এটাও সত্যি। অবশ্য আইনের ফাইলে এই ডন হলো আজ থেকে 15 বছর আগের ইন্সপেক্টর বিপ্লব, যাকে আমরাই খুন করেছিলাম। তোমাকে আমার খুব প্রয়োজন, তাই আমি আমার বাহিনী দিয়ে তোমাকে ছিনিয়ে এনেছি। তুমি অবশ্য পুলিশকে দুর্বল মনে, আমাদের মতো 2-4 জন পুলিশ অফিসার আছে বলেই তোমাদের মতো মাস্তানেরা মাস্তানি করতে পারে আর নিজেকে অনেক বড় মনে করে। শোনো, ইন্সপেক্টর মুন্নাকে চেনো না, জানো না, ওর শরীরে একজন সৎ দেশপ্রেমিক সিপাহী রক্ত। তাই তোমাকে বলছি, বর্তমানে আমার এই জায়গাটা তোমার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। তাই তুমি যদি আমার কথা মতো কাজ করো। আমাকে কি করতে হবে? রানা নামের আমার এক শত্রুকে ঘায়েল করতে হবে, ওর বিষ দাঁত ভেঙে দিতে হবে। ঠিকানা? ঠিকানা তোমাকে খুঁজে বের করতে হবে। কাজ হয়েছে। তুমি কিন্তু একজন পুলিশের বোন হয়ে একটা গুন্ডা মাস্তানের সাথে প্রেম করতে তো লজ্জা করলো না? আমি যদি বলি আইনের পোশাক পরে আপনার মতো অনেক পুলিশ আমার চেয়েও বড় গুন্ডা মাস্তান রংবাজ। এই চিৎকার করবে না ভাইয়া। রানা সম্পর্কে তুমি কতটুকু জানো? যারা তোমার কাছে রানা সম্পর্কে নালিশ করেছে ওদের গুন্ডামি মাস্তানি বন্ধ হয়েছে রানার জন্য। বিশ্বাস হয় না? এসো আমার সাথে। চাচা, জিজ্ঞেস করো এই চাচাকে রানা গুন্ডা না ভালো মানুষ। এই চাচা বলো না, তোমার ছেলেটা যখন টাকার অভাবে মারা যাচ্ছিল তখন কার জন্য তোমার ছেলেটা বেঁচে গেল? রানার জন্য বাবা, ওই রানার জন্য। রানা আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য হয়তো হাইজ্যাক করেছে, ছিনতাই করেছে, কিন্তু যাদের অনেক টাকা ছিল তারা তো কেউ একটা টাকা দিয়েও সাহায্য করেনি বাবা। এসো এসো আমার সাথে। দাদা, চাঁদাবাজরা তোমার দোকান বন্ধ করে দিয়েছিল, আবার কার জন্য দোকান খুলতে পেরেছো বলো? মাস্তানরা এসে শুধু ভয় দেখে বাকি খেত, একদিন বাকি দিতে চাইনি বলে ওরা আমার দোকান বন্ধ করে দিয়েছে। ওই রানাই আবার দোকান খুলে দিয়েছে, অথচ পুলিশকে বলে আমার কোনো উপকারই হয়নি। ঠিক আছে, তুমি যাও। আরো শুনবে ভাইয়া, শুনবে? ভাইয়া, কারো সম্পর্কে সঠিক কিছু না জেনে, না বুঝে, না শুনে কোনো মন্তব্য করা ঠিক নয়। ঠিক আছে, হার মানলাম। রানাকে আমার কাছে নিয়ে আসিস, ক্ষমা চেয়ে নেব। কেন ক্ষমা চাইবে? রানা তোমার ছোট ভাইয়ের মতো, বুকে জড়িয়ে নিলেই চলবে।
আচ্ছা বিয়া হবে, এসো রানী রিনমিনি, তোমরা একটু ওইদিকে ঘুরে তাকাও, আমি তোমাদের আপার সঙ্গে একটু পার্সোনাল কথা বলবো। বলেন। প্রিয়তমা, তোমাকে দেখে আমার যৌবনে জোয়ার এসে গেছে, দিলের মধ্যে তুফান উঠেছে। আমি তোমার এই রঙিন গালে একটা চুম্মা খাবো। আমার শরম লাগে। শরমকে শরমের জায়গায় থাকতে দাও, আমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকাও, দেখবে আমরা দুজন কখন মহব্বতে হারিয়ে গেছি বুঝতেই পারবে না। নয়ন রাখিয়া কি বলিতে চাও মোর পরাণ প্রিয়া। চুমা খাবি? এবার বুঝবি বিলাই চিমটির কি অ্যাকশন। আপনি আমার বাঁচান বাবা, আপনি বাঁচবি না, তুই বাঁচবি না। কেন বাঁচবো না বাবা, কেন বাঁচবো না? তোকে বাংলাদেশে ডিস্কোভ হতে হয়েছে, 7 দিন তোর উপর অত্যাচার হবে, 8 দিনের দিন তুই মারা যাবি। বাঁচতে চাইলে তুই দুবাই চলে যাবি। যাবো বাবা যাবো, ওকে বিয়ে করে তারপরে চলে যাবো। শালার তো কয় কি, এটাই কি তোর ইচ্ছা? তবে বিয়ে না করাই ভালো। মরলে মরবো, তবে বিয়ে করবো। এটাতে কাম হলো না, অন্য ব্যবস্থা নিতে হবে। বোন বেচে টাকা দিয়ে মদ খাওয়া স্টার্ট করে দিচ্ছেন, তা আমার রাস্তাঘাটে। এইটা মদ না, প্রস্রাব। প্রস্রাব? হ্যাঁ ভাই, শরীরটা ভালো নাই, তাই ল্যাবরেটরিতে পরীক্ষা করতে লয়ে গেছিলাম। ল্যাবরেটরির লোক বলল এত প্রস্রাব লাগবে না, তাই এটা ফালাইতে যাইতেছি। ফালাইতে হইব না, আমারে দিয়ে দেন, আমারে দেন। হ্যাঁ, আপনি আবার এই প্রস্রাব দিয়ে কি করবেন? এইটা দিয়ে আমি একটা বিশেষ কাম করব। প্রস্রাব লয়ে গেল, মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। শালার পর পুরা মাথা ইজিতেই কাজ হয়ে ভাই, আপনার মালটা খুব পছন্দ হয়েছে। মিয়া ভাই, আমি খুব হিসাবি মানুষ। আপনি আমার মাল পছন্দ করেছেন, আমি আপনার পকেট পছন্দ করেছি। নগদে 20 টাকা দিয়ে দেন, আমি খুশি। আরে মিয়া ভাই বাদ দেন টাকা পয়সা হিসাব। আমি আপনার 1 পেক খেয়েছি, আপনাকে আমি 1 বোতল দিলাম। থ্যাংক ইউ মিয়া ভাই, থ্যাংক ইউ। মিয়া ভাই, কোন কোম্পানির মাল? ইস্যু কোম্পানির মাল। ইস্যু কোম্পানির মাল, নতুন কোম্পানি, তাহলে তো মালটা খেতে হবে। বাহ, কি কালার! দিছি খাওয়াইয়া। সারা প্রকৃতি পাইলো, মালের মধ্যে ভেজাল আছে মনে হয়। মিয়া ভাই, আগে আপনি উদ্বোধন করেন। না না ভাই, আমি 1 পেকের বেশি খাই না। আরে খান মিয়া ভাই, আজকে আমার সৌজন্যে 1 পেক খান। না না ভাই, আমি 1 পেকের বেশি খাই না, আমি 1 পেকের প্লেয়ার। আরে খান মিয়া ভাই। না না না, আমি ইস্যু কোম্পানির মাল, আমি খাবো। শুনে গেল, নাও খাও।
ইস্যু কোম্পানির মালের মারাত্মক তেল আমি আরো খাবো আরো খাওয়া, হ্যাঁ? মাল 100 টাকা দাও। 100 টাকা না, আমি আপনার 200 টাকা দেবো। দূরে থাকো, আগের টাকা দাও, টাকা। টাকা কোথায়? এই পেয়েছি। 100 নেন। নাও। করে দেবো না? মিয়া ভাই, গান বাজনার আওয়াজ তো পাইতাছি না, গান বাজনা হইব না? 100 বেড়ে গেছে, এক করে না না, কেস করব না, তোকে গাড়ি চালানো শিখিয়ে দেব। কি তুই শিখিয়ে দিবি? বাবা বাবা, ঘুষি মারার অভ্যাসও আছে, তবে প্রশিক্ষণটা ঠিক নয়। ঘুষি কিভাবে মারতে হয় শিখে নে। স্টাইলটা ভালো, এবার তোমার স্টাইলে শুরু করি। বাঘের গায়ে হাত দিয়ে কেউ বাঁচতে পারে না, তুইও বাঁচতে পারবি না। বাঘ তুই? আমি তো দেখছি তুই একটা মানুষ। মানুষ যে বাঘ হতে পারে তুই দেখ। তুই আজ আমার শিকার। তোকে তোকে আমি ডনের কাছে নিয়ে যাব। ডন? ডন তোকে কুত্তা। থু। এই ঠিকানায় তো আমি খুঁজছি, এখানে যেতে হলে আমাকে অভিনয় করতে হবে।
ছেড়ে দে, সরে যাও। মা, মা তুই সরে যাও বলছি। মা, 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 মারে কথা বল মা। হে মা, মা তুই মরতে পারিস না। হে মা, তুই আমার মায়ের গায়ে রক্ত জড়িয়েছিস, তোকে আমি মেরে ফেলবো। তোকে আমি খুন করে ফেলবো, তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি জানে মেরে ফেলবো। তুই আমার মাকে মেরেছিস, তোকে আমি খুন করে ফেলবো, তোকে আমি জানে মেরে ফেলবো। মা, 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 তুই কথা বল মা, তুই কথা বল মা। সরি, আপনার রক্তের সাথে আপনার মায়ের রক্তের গ্রুপ মেলেনি, তাই আপনার মাকে বাঁচাতে হলে তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন। ডাক্তার, আমার মাকে আমি মরতে দেব না, রক্ত আমি জোগাড় করে আনবো, আমি রক্ত জোগাড় করে আনবোই। ডাক্তার সাহেব, আমি রক্ত দেব। আপনি রক্ত দেবেন? হ্যাঁ ডাক্তার, আমার বিশ্বাস আমার রক্তের গ্রুপের সাথে পুরো রক্তের গ্রুপ মিলবেই। কে আপনি? মায়ের সন্তান তো অবশ্যই, বাকি পরিচয় নাইবা জানলেন। আপনার রক্তের প্রয়োজন, আমি সেই রক্ত দিতে। ডাক্তার ঠিক আছে, আসুন। এলাকাবাসী, আরে এলাকাবাসী বেরিয়ে আসো, তোমরা আসো, আমার মায়ের জীবন বাঁচাও। আরে তোমরা কে আছো কোথায়? বেরিয়ে আসো না, তোমরা আমার মায়ের জীবন বাঁচাও, আমার মায়ের জীবন বাঁচাও। চাচি, তোমাদের যে কারো একটু রক্ত আমার মায়ের জীবন বাঁচাতে পারে। চাচি, তোমরা তো জানো চিন্তা করিস না বাবা, মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি শুধু তোমাদের কাছে আমার মায়ের জীবন ভিক্ষা চাইছি, আমার মায়ের জীবন ভিক্ষা চাইছি। ভিক্ষার কথা বলছো কেন? তুমি আমাদের জন্য যা করেছো তার বিনিময়ে আমরা যদি তোমার মায়ের জন্য কিছু একটা করতে পারি, তাহলে কিছুটা হলেও আমাদের ঋণের বোঝা হালকা হবে। আমরা সবাই যাবো। এই, চলো সবাই, চলো সবাই, সবাই। দেখুন, আমার মাকে রক্ত দেবার জন্য এরা সবাই এসেছে, আপনি এদের রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করুন। রক্তের আর প্রয়োজন হবে না। ডাক্তার, তাহলে আমার মা? তুমি যা ভাবছো তা নয়, তোমার মাকে আরেকজন যুবক রক্ত দিয়ে গেছে। কে সে? রবি, রবি, তুমি তুমি এসব কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়েছি। আমার এই মাস্তানি জীবন আমাকে পাগল করে দিয়েছে। এই হাতে আমি যে পাপ করেছি, আমার সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই।
হাতে এমন কি পাপ করেছো যে পাপের জন্য তুমি তোমার হাত ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করছো? বলো, এই কথাটাও তোমার আপনজন হিসেবে আমার জানার কি অধিকার নেই? আছে দোয়েল, আছে। শুনতে চাও আমার সেই পাপের কথা? দোয়েল, আজ থেকে 15 বছর আগে যে মাকে হারিয়ে এই 15 বছর ধরে এক বুক যন্ত্রণা নিয়ে হাহাকার করছি, যে মাকে একবার বুকের ভিতরে জড়িয়ে নিয়ে মা বলে ডাকার জন্য প্রতিটি প্রহর গুনছি, সেই মা, আমার সেই মাকে আমি এ হাতে রক্তাক্ত করেছি, রক্তাক্ত করেছি। রবি, তুমি বলো দোয়েল, আমার মতো পাপী সন্তান কি এই পৃথিবীতে আর কেউ আছে? নিশ্চয়ই তুমি ইচ্ছে করে করনি। এই কথা তো আমার মনকে আমি বোঝাতে পারবো না। আমি রক্ত ঝরিয়েছি, এটাই সত্য। আর এই সত্যের জন্য আমার মাকে মা বলে ডাকার স্বাদ চিরদিনের জন্য মিথ্যে হয়ে গেল। এটাই তোমার ভুল ধারণা, এটাই তোমার জন্য একটা মিথ্যে ভয়। তুমি বলছো তোমার মায়ের কোলে যেতে পারবে না, মাকে মা বলে ডাকতে পারবে না, আর আমি বলবো এবার তোমার জীবন থেকে মায়ের জন্য যে দুঃখ যন্ত্রণা জমাট বেঁধেছিল, সেই দুঃখ যন্ত্রণা সব শেষ হয়ে যাবে। তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না দোয়েল। মিথ্যে সান্ত্বনা নয়, যা সত্যি তাই বলছি। মা কি জিনিস তুমি তা জানো না রবি। মায়ের তুলনা শুধু মা। তাই তোমার মা যখন জানবে তুমি তার সন্তান, তখন তুমি দেখবে তোমার মা নিজেই তোমাকে বুকে জড়িয়ে নেবার জন্য ছুটে আসবে। তোমার কথা যেন সত্যি হয়, এই সত্যিটার জন্য প্রয়োজনে আমি আরো 15 বছর অপেক্ষা করব। তুমি শুধু আমাকে কথা দাও, আমি না বলা পর্যন্ত এই কথাটা তুমি কাউকে বলবে না। ঘুষ দিতে হবে। ঘুষ দেব। আজ তুমি যে ঘুষ চাইবে আমি তাই দেব। তাহলে আমাকে তোমার বুকের ভিতরে জড়িয়ে নিয়ে আদর করো, ভালোবাসার কথা বলো। ও, এটাই ঘুষ? হুম। ঠিক আছে। এই, মা, আমি কত বড় হতভাগা। সামান্য একটা ভুলের জন্য তোমাকে সামনে পেয়েও মা ডাকতে পারছি না, অথচ তোমার জন্য, তোমাকে একবার পা ডাকার জন্য এতটা বছর আমি হাহাকার করেছি। এই, তুই আবার কেন এসেছিস? রানা, রানা, আমার কথা শোন ভাই। এই, কিসের কথা? তুই সেদিন আমার মায়ের কপাল থেকে রক্ত ঝরিয়েছিস। তুই জানিস আমার মা আমার জীবনের কত বড় সম্পদ। তোকে আমি তখন রক্তাক্ত করতে পারিনি, এখন তোকে আমি ছাড়বো না। এই! রানা, তোমার মায়ের রক্তের বদলে যত খুশি আমাকে আঘাত করে রক্ত ঝরাও, কিন্তু একবার, শুধু একবার তোমার মায়ের কাছে আমাকে যেতে দাও। আমাকে একবার ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও ভাই। খবরদার, আমাকে ভাই বলবি না। ওই, তোর মতো গুন্ডা মাস্তানের মুখে আমার মাকে মা ডাকতে দেব না। রবি, আমার রবি। রানা, দোহাই তোর, আমার কথাটা একবার শোন। তোর কথা শোনার সময় আমার নেই।
তুই আমার মাকে আঘাত করেছিলি, তাই আমার জীবনে তুই বড় শত্রু। মেরো না। মার আমাকে, মার, মারতে মারতে মেরে ফেলতে পারিস, কিন্তু তোর সকল বাধা উপেক্ষা করে তোর মাকে মা ডেকে আমি ক্ষমা চাইবই। অসম্ভব। প্রয়োজনে আমার অসুস্থ মাকে এই হাসপাতাল থেকে এই মুহূর্তে নিয়ে যাব, তবু তবু তোকে মার কাছে যেতে দেব না। এই! ঠিক আছে, আমি তোর মার কাছে যাব না। নিয়ে যাস নে। মা, রানা, তোর হাতে রক্ত? কিসের রক্ত? গুন্ডা মাস্তানের রক্ত। যে মাস্তান তোমার কপাল থেকে রক্ত ঝরিয়েছিল মা। তুই আবার ওকে আঘাত করেছিস? আমার মন বলছিল আমার রবিকে কে যেন আঘাত করছে। ছেলেটা কোথায় বল? আমাকে একবার ওর কাছে নিয়ে চল, আমি জানতে চাই ও কে। ওর গুন্ডা মাস্তানের পরিচয়ের বাইরে আর কোনো পরিচয় নেই মা। তাছাড়া তাছাড়া তোমার অন্তটা যে সন্তানের জন্য কাঁদে, ওই সন্তানের সাথে এই মাস্তানের কোনো সম্পর্ক নেই মা। তুমি তো একটা কথা বিশ্বাস করো মা, তোমার সন্তান কোনো মায়ের রক্ত ঝরাতে পারে না। তবু একবার আমাকে ওই ছেলেটার কাছে নিয়ে চল বাবা। তুই তো জানিস না নিয়তি কার জীবন নিয়ে কিভাবে খেলা করে। একমাত্র আল্লাহ জানে, আল্লাহ জানে। আমাকে নিয়ে চল আমাকে নিয়ে মাগো। এখন কি করবে? তোমার সমস্ত প্ল্যানটাকে লাল বাতি জ্বালিয়ে দিয়ে রবি তোমাকে বোকা বানিয়ে দিয়ে গেল। রবি, তুমি হেরে গেলে। নেভার। আব্বাস খান হারতে শেখেনি, হারবো না। আমি আমি ঠিকই আব্বাস খান হয়ে দাঁড়িয়ে থাকবো।